রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা, নির্বাচন প্রক্রিয়া শুরু করতে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য? প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। রাজ্যের যুক্তিতে খুশি নয় কলকাতা হাইকোর্ট। আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে ছাত্র নির্বাচন নিয়ে কি ভাবনা চিন্তা ভাবনা রয়েছে তাদের। নির্বাচন কেন হয়নি তার ভিত্তিতেও যুক্তি দিতে হবে রাজ্যকে, নির্দেশ প্রধান বিচারপতির। 3 সপ্তাহ পর ফের মামলা শুনানি। দেবিকা মজুমদার টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনে জনস্বার্থ মামলা, নির্বাচন প্রক্রিয়া শুরু করতে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য? আগামী 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে 3 সপ্তাহ পরে যে মামলা যে শুনানি হবে তার আগে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সেখানে হাইকোর্ট কি বলছে? দেবিকা, শোনা যাচ্ছে? হ্যাঁ, সুমিত বলো। হাইকোর্টের পর্যবেক্ষণ কি? রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে জনস্বার্থ যে মামলা ছিল, যেখানে বলা হয়েছিল যে 2013 সালের পর থেকে একাধিক যে কলেজগুলো রয়েছে, প্রায় 51টি কলেজ রয়েছে রাজ্যে, যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে নির্বাচন হয়নি। সেখানে দ্রুত নির্বাচনের আর্জি জানানো হয়েছিল একটি সংস্থার তরফে, একটি সংগঠনের তরফে, অবহেলিত স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে, যেখানে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে এই জনস্বার্থ মামলায় সমস্ত নির্বাচন প্রক্রিয়া দ্রুত শুরু করতে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য, সেই নিয়ে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং রাজ্যের যে আর্জি ছিল যে এই বিষয়ে কিছুটা সময় দেওয়া হোক আরো, সেই আর্জি ঢোকে টেকেনি। এবং রাজ্যের যে যুক্তি তাতে আদৌ খুশি নয় কলকাতা হাইকোর্ট, এবং আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে যে রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির নির্বাচন নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, এবং তাছাড়াও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর নির্বাচন কেন হয়নি তার ভিত্তিতেও যুক্তি দিতে হবে রাজ্যকে। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আমি তোমায় জানিয়ে রাখি, এদিন আবেদনকারীর তরফে জানানো হয় যে সমস্ত নির্বাচন যে বাকি রয়েছে, সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে, অথচ কলেজ, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে নির্বাচন প্রক্রিয়া 2013 সালের পর থেকে বন্ধ রয়েছে, ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে, প্রতি বছর নোটিশ দেওয়া হচ্ছে, তারপরেও নির্বাচন বন্ধ থাকছে, এবং প্রতি 2 বছর পরে নির্বাচন হয়। স্টুডেন্ট কাউন্সিলের মেয়াদ থাকে 2 বছর পরে। গোটা রাজ্য জুড়ে এই কাণ্ড হচ্ছে, কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন চলছে। অনেক নির্বাচনে মানুষ মারা যাওয়ার পরও এখানে মূলত তোমায় থামাবো একটু দেবিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টের মধ্যে, বারংবার কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন পিছিয়ে যাচ্ছে, নির্বাচন হচ্ছে না, এই নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছে, অভিযোগ উঠছিল, কি প্রতিক্রিয়া দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো গণতান্ত্রিকতার বিরুদ্ধে না, গণতন্ত্রকে খতম করতেই উনি চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোট কিভাবে হয়, পুরসভা ভোট কিভাবে হয়, এমনকি লোকসভা বিধানসভা ভোটেও লুটতরাজ চলে। একইভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোট করাতে গিয়ে যেভাবে মারামারি শুরু হয়েছিল, সেই ভয়ে তিনি বন্ধ করে দিয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভোট। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ সারা রাজ্যে যদি ফিরিয়ে আনতে হয়, স্কুল নির্বাচন, কলেজ নির্বাচন, সমবায় নির্বাচন, কলেজ নির্বাচন, সেখান থেকে শুরু করে লোকসভা বিধানসভা ভোট পর্যন্ত সব জায়গায় গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসা উচিত। পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে ব্যাড গভর্নেন্স, তার জন্য বারবার আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমরা আশাবাদী আদালত এ ব্যাপারে সঠিক নির্দেশ জারি করবে, এবং যে নির্দেশের ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি ভোট হয় এবং সেই ভোটে শুধু তৃণমূল ছাত্র পরিষদ না, বাকি সমস্ত বিরোধী পরিষদের ছাত্র সংগঠনগুলি অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন হয়, নিরাপদে নির্বাচন হয়, সেই ব্যবস্থা নিশ্চয়ই আদালত করবে। বেশ, ধন্যবাদ জগন্নাথবাবু। আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি দেবিকা মজুমদার। আমি ধন্যবাদ জানাবো দেবিকাকে।